বাংলাদেশে হাজারো ট্রাভেল ডেস্টিনেশন আছে, তার মধ্যে একটি হলো সীতাকুণ্ড, ওয়ান অফ দ্য চিপেস্ট ডেস্টিনেশন। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সবচেয়ে কম খরচে একসাথে পাহাড় এবং ঝর্ণার ফিল নিতে পারবেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হে গাইস, আসসালামু আলাইকুম। আই এম উইথ ইউ এজ আফসার। আজকের ব্লগে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। আপনারা যারা চট্টগ্রাম থেকে আসতে চান, সর্বপ্রথম চট্টগ্রাম শহরের একে খান মোড় থেকে লোকাল বাসে করে চলে আসবেন সীতাকুণ্ড ইকো পার্ক গেট। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। অথবা যারা ঢাকা থেকে আসতে চান, তারা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেনে করে চলে আসবেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকা। তারপর সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে চলে আসবেন ইকো পার্ক মেন গেট। এবং যারা আমাদের মতো ফেনী থেকে সীতাকুণ্ড যেতে চান, তারা সর্বপ্রথম ফেনী মহিপাল থেকে একটা লোকাল বাসে করে চলে আসবেন সীতাকুণ্ড ইকো পার্ক গেট। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। তারপর একটি সিএনজি নিয়ে চলে আসবেন ইকো পার্কের সামনে। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। চাইলে 10 মিনিট সামনে হেঁটেও চলে আসতে পারেন। আমরা ইকো পার্কের সামনে একটা হোটেলে আমাদের পছন্দ মতো অগ্রিম কিছু খাবার অর্ডার করে রাখলাম। তারপর হোটেল কর্তৃপক্ষের কাছে আমাদের গুরুত্বপূর্ণ ব্যাগ জমা রেখে কাপড় পরিবর্তন করে চলে গেলাম পার্কের টিকিট কাউন্টারের সামনে। জনপ্রতি টিকিট 50 টাকা। টিকিট কেটে আমরা পার্কের ভিতর ঢুকে পড়লাম। পার্কের ভিতরে ঢুকে আমরা সামনের দিকে প্রায় 45 মিনিটের মতো পাহাড়ের উপর হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা পাহাড়ের উপর উঠে গেলাম। পাহাড়ের উপর উঠে আমরা সামনে নিচের দিকে হাঁটতে লাগলাম। পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত নামতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পাহাড়ের নিচ থেকে আমরা সামনের দিকে 15 থেকে 20 মিনিট হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা দেখতে পেলাম সুপ্তধারা ঝর্ণা। সীতাকুণ্ড সুপ্তধারা ঝর্ণা এর অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের ভিতরে। বিশাল চিরসবুজ বনভূমি, বন্যপ্রাণী ও হরেক রকম বৃক্ষরাজির মনোরম পরিবেশকে অন্য এক মাত্রা দিয়েছে এই ঝর্ণাটি। সারা বছর এখানে কম বেশি পানি থাকে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, অবশ্যই বৃষ্টি হওয়ার 2 থেকে 3 দিন পর আসবেন, কারণ বর্ষাকালে এই ঝর্ণাটিতে ভরপুর পানি থাকে। এই সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি আরেকটি ঝর্ণা আছে, তার নাম সহস্রধারা ঝর্ণা নামে বেশ পরিচিত। আমরা সুপ্তধারা ঝর্ণায় বেশ কিছুক্ষণ মজা করে আমাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজকে লং টাইম হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, অবশ্যই ফুল এনার্জি নিয়ে আসবেন।